আজকের ভিডিওতে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যেটাকে আমরা শর্টে বিআরএস বলি, এই বিআরএস চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটার মানে কি? তো আমরা এখানে ফার্স্ট যেটা পাচ্ছি সেটা হলো ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে ব্যাংক রিলেটেড যে কোনো ট্রানজাকশন, তো এখানে এন্ট্রি হবে। আর রিকনসিল মানে কি? রিকনসিল মানে হচ্ছে সংশোধন। মানে যদি আমরা কোনো ভুল করে থাকি বা ব্যাংকের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে, সেইটাকে কারেকশন করাটাই হচ্ছে রিকনসিলিয়েশন। আর স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণ। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণ। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কারণটা কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার কেন প্রয়োজন হয় সেটাকে জানতে হবে। তার কারণ হচ্ছে আমরা ব্যাংকের সঙ্গে যে ট্রানজাকশন গুলো করি, যেমন ব্যাংকে আমরা টাকা জমা দিই, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করি, ব্যাংক থেকে টাকা তুলি, ব্যাংকের আমরা ইন্টারেস্ট মানে যদি এফডি করি বা টাকা যদি রাখি তো সেক্ষেত্রে ইন্টারেস্ট পাই। ব্যাংক আবার কোনো চার্জ কেটে নেয়, সাপোজ এসএমএস চার্জ যেমন ব্যাংক কেটে নেয়। তো এই ধরনের যেসব ট্রানজাকশন গুলো ব্যাংকের মাধ্যমে আমরা করে থাকি, সেই ট্রানজাকশন গুলো কিন্তু আমরা বাড়িতে আবার একটা বইতে লিখি, তাকে ক্যাশ বুক বলে। ক্যাশ বুকেও আমরা কিন্তু ব্যাংক ট্রানজাকশন গুলোকে এন্ট্রি করি। আর ব্যাংক কিসে এন্ট্রি করে? ব্যাংক হচ্ছে পাসবুকে তার ট্রানজাকশন গুলো এন্ট্রি করে। ক্যাশ বুকে আমরা দুটো সাইড দেখতে পাই। ক্যাশ বুকে আমরা দুটো সাইড দেখতে পাই। অবভিয়াসলি কিন্তু এটা ব্যাংক কলাম। অবভিয়াসলি আমরা এটা এখন ব্যাংক কলাম নিয়ে আলোচনা করছি। তো ক্যাশ বুকে আমরা ডেবিট সাইড দেখতে পেয়েছি আর ক্রেডিট সাইড দেখতে পাই। আচ্ছা, এই ক্যাশ বুকের ডেবিট সাইডে আমরা ডিপোজিট আর ক্রেডিট সাইডে উইথড্র আইটেমগুলোকে এন্ট্রি করি। মানে আমরা যদি টাকা ডিপোজিট করি, আমরা যদি ব্যাংকে টাকা যখন ডিপোজিট করব তখন আমরা ডেবিট সাইডে লিখব, আর যখন টাকা তুলে নেব মানে উইথড্র করব তখন আমরা ক্রেডিট সাইডে লিখব। এবারে পাসবুক, পাসবুকে কিন্তু ঠিক তার উল্টোটা। এখানে ডেবিট ক্রেডিট দুটো দিক আছে, কিন্তু ডেবিট সাইডে উইথড্র আর ক্রেডিট সাইডে ডিপোজিট, এই এন্ট্রিগুলোকে করা হয়। আর একবার বলছি, আমরা এখানে ক্যাশবুক আর পাসবুক। ক্যাশবুক কে মেনটেন করে? ক্যাশবুক হচ্ছে যার ব্যাংক অ্যাকাউন্ট যে খুলছে, সাপোজ যদি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকি তাহলে আমি ক্যাশবুকে এন্ট্রি করব বাড়িতে এসে। আর ব্যাংক কোথায় এই এন্ট্রিগুলো করবে? ব্যাংক কিন্তু পাসবুকে এন্ট্রি করবে। এবারে কেউ যদি প্রশ্ন করতেই পারে, স্যার আমরা পাসবুকে কি লিখতে পারবো না? না, আমরা পাসবুকে লিখতে পারবো না। পাসবুকটা কিন্তু আমাদের কাছেই থাকবে, কিন্তু ব্যাংক পাসবুকে কিন্তু এন্ট্রি করবে। মানে এখন তো অটোমেটিক মেশিনে এন্ট্রি হয়, আগে হাতে লিখতে হতো, এখন কিন্তু অটোমেটিকলি আপডেট মেশিনে ঢোকালে কিন্তু পাসবুক আপডেট হয়ে যায়। তো সেটা ব্যাংকে গিয়ে আমাদের করে নিয়ে আসতে হয়। তো সেই বুকটা কিন্তু আমাদের কাছে থাকে, আর ক্যাশ বুকটাও কিন্তু আমাদের কাছেই থাকে। এবারে আমি এই বারবার ক্যাশবুক বলছি, মানে এখানে কিন্তু শুধুমাত্র বারবার বলছি শুধুমাত্র ব্যাংক কলামটাকেই কিন্তু আমরা ডিনোট করছি। ক্যাশবুকে কিন্তু দুটো কলাম হয়, একটা হচ্ছে ক্যাশ কলাম, একটা হচ্ছে ব্যাংক কলাম। ক্যাশ কলামের আলোচনা আমরা ক্যাশবুকে করেছি, কিন্তু ব্যাংক কলামের আলোচনাটা মানে ব্যাংক কলামটা নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করছি। ক্যাশবুকের সঙ্গে পাসবুকের যে রিলেশন, সেটাই হচ্ছে বিআরএস এর মধ্যে আমরা দেখব। এবারে ক্যাশবুক আর পাসবুকের কি রিলেশন আছে? আমি সাপোজ আমি ব্যাংকে টাকা জমা দিতে গেলাম, আমি ব্যাংকে টাকা জমা দিতে গেছি, আমি ব্যাংকে একটা ডিপোজিট করলাম, ব্যাংকে 1000 রুপি ডিপোজিট করলাম। তাহলে এই 1000 রুপি যখন ডিপোজিট করব, ক্যাশবুকে
আমি সিবি লিখছি, ক্যাশবুক আর পিবি মানে পাসবুক। ব্যাংক কি করবে, পাসবুকে 1000 টাকা প্লাস করে দেবে, এন্ট্রি করে দেবে, মানে অ্যাড করে দেবে। আর কোন দিকে লিখবে, এটা কিন্তু ক্রেডিট সাইডে লিখবে ব্যাংক। আর আমি বাড়িতে এসে ক্যাশবুকে 1000 টাকা প্লাস করব, কিন্তু কোন দিকে করব, সেটা কিন্তু ডেবিট সাইডে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো পাসবুকের সঙ্গে ক্যাশবুক কি সুন্দর ট্যালি করে গেল, মানে আমি যদি এখন টোটাল বার করি, এখানেও 1000 রয়েছে, এখানেও কিন্তু 1000 রয়েছে। এবারে একটা জিনিস দেখতে হবে, তাহলে বিআরএস এর দরকার কেন পড়ছে? বিআরএস এর দরকার কারণ পড়ছে যখনই ব্যাংকের সঙ্গে মানে পাসবুকের সঙ্গে ক্যাশবুকের যে একটা ডিফারেন্স তৈরি হয়, মানে ব্যাংকের যে হিসাব আর আমার বাড়িতে যে ব্যাংকের যে হিসাব সেটা যখন মিলছে না, তখনই কিন্তু এই রিকনসিলিয়েশনের প্রয়োজন হচ্ছে। কিরকম? সাপোজ ব্যাংক একটা 20 টাকা চার্জ কেটে নিয়েছে, 20 টাকা মাইনাস করে দিয়েছে, মানে ব্যাংকে এখন 980 টাকা ব্যালেন্স, চার্জ কাটলেই মানে ডেবিট করে দিয়েছে, ব্যাংক ডেবিট করে দিয়েছে, কিন্তু সেই ইন্টিমেশনটা, সেই খবরটা কিন্তু আমার কাছে আসেনি, আমি জানি না ব্যাংক চার্জ কেটে নিয়েছে। তাহলে আমার কাছে অলরেডি 1000 রুপি পড়ে আছে। তাহলে এই যে ডিফারেন্সিয়েটটা হলো, এরপর যখন আমার দিনের শেষে, বছরের শেষে বা মাসের শেষে আমি যখন ব্যাংকের সাথে ব্যাংকের বইটার সঙ্গে আমার বাড়ির পাসবুকটা মেলাতে, ক্যাশবুকটা মেলাতে যাব, তখনই কিন্তু 20 রুপিসের একটা ডিফারেন্সিয়েট হয়ে যাবে। এই যে এই 20 রুপিসের যে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, এই ডিফারেন্সিয়েশনটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। কিভাবে করতে হবে? একদম মানে সাধারণ অর্থে, কোনো ডিপলি মানে থিঙ্কিং এখানে প্রয়োজন নেই, একদম সিম্পল ওয়েতে বলবো যে একদম জিরো লেভেলে, কোনো এক্সট্রা কোনো চিন্তা এখন করার দরকার নেই, আগে যখন আমরা আরেকটু এগোবো তখন ভাবা যাবে। এখন আমি সিম্পল ওয়েতে যদি বলি, এই 1000-এর সঙ্গে 980 মানে 980 যদি আমি ম্যাচ করাতে চাই, কিভাবে ম্যাচ করাতে পারি? একটা ক্লাস 1-এর ছেলেকেও যদি বলি যে এটাকে যদি ম্যাচ করাতে হয়, এখানে যদি 20 প্লাস করি পাসবুকে যদি আমি 20 প্লাস করি, তাহলে এটা 1000 হয়ে যায়। আর যদি এটা না করি, আমি এখান থেকে 20 মাইনাস করলেও কিন্তু এটা 980 হয়ে যায়। যদি আমি ক্যাশবুকের সঙ্গে 20 অ্যাড মাইনাস করি, তাহলে এটার সাথে এটা ম্যাচ করে যাবে। আর যদি আমি পাসবুকের সঙ্গে 20 অ্যাড করি, তাহলে এটার সাথে এটা ম্যাচ হয়ে যাবে, যে কোনো একটা ম্যাচ করাতে হবে। আদেও কি তাই যে কোনো একটা ম্যাচ করাতে হবে? না, আমাকে আগে বলে দেবে, আমাদের অঙ্কের মধ্যে বলে দেবে যে ক্যাশবুক বা পাসবুক যে কোনো একটার সঙ্গে তোমাকে ম্যাচ করাতে হবে। যদি বলে ক্যাশবুকের সাথে ম্যাচ করাতে হবে এই অঙ্কতে, তাহলে আমাকে লেস করতে হবে 20, আর যদি বলে পাসবুকের সাথে ম্যাচ করাতে হবে, তাহলে 20 প্লাস করতে হবে। একদম সিম্পল কনসেপ্ট। আমি ব্যাংকে গেছি, টাকা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি 1000 টাকা দিয়ে। আমি যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি 1000 টাকা দিয়ে, তখন ব্যাংকে মানে পাসবুকে আমাকে 1000 টাকা ক্রেডিট সাইডে এন্ট্রি করে দিয়ে প্লাস করে দিয়েছে। আর আমিও বাড়িতে এসে ঠিক ক্যাশবুকের ব্যাংক কলামে ডেবিট সাইডে 1000 প্লাস করে দিলাম। তাহলে এবারে কি হলো, আমার ক্যাশবুক আর পাসবুক কিন্তু সেম হয়ে গেল, 1000, এটা ভালো। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, যদি ব্যাংক কোনো কারণে একটা চার্জেস কেটে নিল, ব্যাংক চার্জ কেটে নিতে পারে, আবার ইন্টারেস্ট জমা করে দিতে পারে, তো এই ধরনের ক্ষেত্রে ব্যাংক কিন্তু কোনো ইন্টিমেশন প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে প্রবলেমটা হয় যে আমরা যখন মাসের শেষে যখন ব্যাংকের সাথে আমার বাড়ির যে ক্যাশবুকটা রয়েছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক কলামটা রয়েছে, সেটাকে যখন ট্যালি করাবো, ম্যাচ করাবো, তখন কিন্তু একটা ডিফারেন্সিয়েশন তৈরি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 আমার কিন্তু ক্যাশবুকে শো করছে, 1000 আমার ক্যাশবুকে শো করছে, 1000 ক্যাশবুকে শো করছে, আর 980 কিন্তু আমার পাসবুকে শো করছে। এই যে ডিফারেন্সটা তৈরি হলো, এইরকম অনেকগুলো এন্ট্রি থাকবে, এই অনেকগুলো এন্ট্রির জন্য আমার যে ক্যাশবুক বা পাসবুকের যে ডিফারেন্সিয়েশনটা তৈরি হবে,
সেই ডিফারেন্সিয়েশনটাকে ম্যাচ করানোর জন্য আমাকে কি করতে হবে, দুটোকে ট্যালি করাতে হবে। এবারে আমাদের যে কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের মধ্যে আমাকে যে ইনফরমেশন প্রোভাইড করবে যে তোমাকে ক্যাশবুক ধরে করতে হবে, তাহলে আমি ক্যাশবুককে ম্যাচ করাবো। আর যদি বলে পাসবুক ধরে করতে হবে, তাহলে পাসবুককে ম্যাচ করাবো। সাপোজ আমি বলছি যে আমার এক্সাম্পলে আমার যে কোয়েশ্চেনে আমাকে বলে দিয়েছে যে তুমি ক্যাশবুক ধরে ম্যাচ করাও, তাহলে ক্যাশবুক ধরে ম্যাচ করাতে গেলে কি হবে, আমার ক্যাশবুক শো করছে 1000, আমার পাসবুক শো করছে 980, তাহলে আমি কি করে ম্যাচ করাবো, তাহলে সিম্পল ওয়েতে আমি কি করব, 1000 থেকে 20 মাইনাস করে 980 করে দেবো, তাহলে দুটো সেম হয়ে গেল। এটা যদি বলে ক্যাশবুক ধরে করতে, তাহলে এইভাবে করব। আর যদি বলে না তুমি পাসবুক ধরে ম্যাচ করাও, তাহলেও রাস্তা আছে, তাহলে 980 সঙ্গে 20 অ্যাড করে কিন্তু আমি 1000 করে ওই 1000 ক্যাশবুকের 1000 এর সঙ্গে ট্যালি করাতে পারি। এইটুকুনি কনসেপ্ট। এই পজিশনে এই বিআরএস যদি কারণ এই যে কনসেপচুয়াল মানে ফ্যাক্টর গুলো বললাম, এইটা যদি পরিষ্কার হয়ে যায়, বা ভিডিওটা যদি কেউ পজ করে আবার রিপিটেডলি 2বার 3বার শোনে, আশা করছি তার বিআরএস এর যে একদম মানে বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে। বিআরএস এর মেন সমস্যা কোথায় হয়, বুঝতে হয়তো সমস্যা হয় না, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়। কারণ আমরা যখন কমপ্লিকেটেড কিছু সামস আমরা পাই, তখন ওখানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এমন কিছু বলা থাকে, সেখানে একটু কমপ্লিকেশন তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি মানে ওই ল্যাঙ্গুয়েজ প্রবলেম না থাকে, তো সেক্ষেত্রে আমরা যে কোনো অঙ্ক ইজিলি কিন্তু করে দিতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা একটা সামস অ্যাটেন্ড করব। এই সিম্পল একটা সামস আমরা পেয়ে যাচ্ছি। এখানে আমাকে বলেছে প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলেছে। আচ্ছা, এখানে তাহলে ফার্স্ট যে পয়েন্ট যেটা, এখানে আমাকে এটা কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমার কিন্তু ইনফরমেশন পাচ্ছি যে আমাকে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। এটার মানে হচ্ছে ক্যাশবুক ধরে তুমি অঙ্কটা স্টার্ট করো, মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুক ধরে আমি স্টার্ট করব। ভালো কথা, ক্যাশবুক ধরে আমি অঙ্কটা শুরু করলাম। আমার ক্যাশবুকের যে ব্যালেন্সটা দিয়েছে সেটা নিয়ে আমি স্টার্ট করছি। 15,000 টাকা আমার ব্যালেন্স আছে। এবারে চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার মানে কি? চেক ডিপোজিট মানে ব্যাংকে আমি টাকা জমা দিতে গেলাম, মানে চেক জমা দিতে গেলাম। এখানে চেক যে মিনিংটা করছে সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গেই কিন্তু রিলেটেড। চেক কিন্তু অন্য কোথাও ভাঙানো যায় না, চেক কিন্তু আমাকে ব্যাংকে গিয়ে ভাঙাতে হয়। তো আমি কারোর থেকে একটা চেক পেয়েছি, সেটা ব্যাংকে জমা দিতে গেলাম। ব্যাংক কি বলছে, ব্যাংক সাপোজ কোন রকম প্রবলেমের জন্য ব্যাংক এটাকে ক্লিয়ার করলো না, তাহলে দুটো ফ্যাক্টর তৈরি হয়ে গেল। একটা হচ্ছে আমি ব্যাংকে চেকটা জমা দিতে গেলাম, তার আগে কিন্তু আমি ক্যাশবুকে 1000 অ্যাড করে দিলাম। আমি যেহেতু চেক ডিপোজিট করছি, আমি যেহেতু ব্যাংকে টাকা জমা দিচ্ছি, সেই জন্য কিন্তু ক্যাশবুকে আমি 1000 প্লাস করে দিয়েছি। আর ব্যাংকে অবভিয়াসলি তাহলে পাসবুকেও 1000 প্লাস করার কথা। পাসবুকে পিবিতে পাসবুকে 1000 প্লাস করার কথা, কিন্তু ক্লিয়ার হয়নি মানে এন্ট্রি হয়নি। তাহলে এখানে বুঝতে পারছি পাসবুক 1000 টাকা কিন্তু কমে আছে, আর ক্যাশবুক 1000 টাকা বেড়ে আছে। এইটুকুনি কনসেপ্ট। ক্যাশবুক 1000 টাকা বেড়ে আছে, চেক জমা দিতে যাওয়া আর সেটা যদি ক্লিয়ার না হয়, ব্যাংকে যদি ক্লিয়ার না হয়, ব্যাংক যদি আমার পাসবুকে এন্ট্রি না করে, তার মানে বোঝা যাচ্ছে পাসবুকে তো 1000 টাকা বাড়লো না, কিন্তু ক্যাশবুকে আমি বাড়িতে অলরেডি বাড়িয়ে ফেলেছি। এবারে এই ক্যাশবুক দেখে আমার কিন্তু
ডিফারেন্সটা মনে হবে যে ক্যাশবুকের যে ব্যালেন্স পাসবুক তার তুলনায় কম আছে, ক্যাশবুকটা এখানে বেড়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু স্টার্টিং পয়েন্ট বলেছে ক্যাশবুক, আমাকে স্টার্টিং পয়েন্ট বলেছে ক্যাশবুক, তাহলে আমাকে কি করতে হবে, ক্যাশবুক থেকে 1000 টাকা মাইনাস করে দিতে হবে। 1000 টাকা মাইনাস করে দিলে এই ক্যাশবুক আর পাসবুক ট্যালি করে যাবে। হয়তো কারোর একটু বুঝতে অসুবিধে হলো, আমি আরেকটু ভালো করে বলছি। এটা আমার এটা ক্যাশবুক আর এটা পাসবুক। আমি ক্যাশবুকে 1000 টাকা প্লাস করলাম, তার মানে ক্যাশবুকটা কি হলো, 1000 টাকা প্লাস হলো, তার মানে ক্যাশবুকটা ইনক্রিজ হলো। তাহলে ছবিটা এখন কিরাম হয়ে গেল, ছবিটা এখন হয়ে গেল ক্যাশবুকটা পাসবুকের থেকে কিন্তু একটু উপরে চলে গেল, কারণ এটা বেড়েছে, 1000 প্লাস হয়ে গেছে। এবারে আমাকে বুঝতে সুবিধা হবে, যেহেতু পাসবুকে এন্ট্রি করেনি, তাহলে ক্যাশবুক পাসবুকের থেকে 1000 টাকা বেড়ে আছে। তাহলে এখন যদি এটাকে ম্যাচ করাতে হয়, যদি বলে না তুমি ক্যাশবুক ধরেই ম্যাচ করাও, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এই ক্যাশবুককে টেনে এখানে নিয়ে আসতে হবে, পাসবুকের লেভেলে এখানে নিয়ে আসতে হবে, তবে কিন্তু আমার এটার সাথে পাসবুকের সাথে ক্যাশবুকের ম্যাচ হয়ে যাবে। তাহলে আমি কি করব, এই ক্যাশবুক থেকে 1000 মাইনাস করে দেবো, সেটাই আমি এখানে ক্যাশবুকের যে ব্যালেন্স ছিল 15000, সেখান থেকে আমি 1000 মাইনাস করে 14000 করে দেবো। নেক্সট পয়েন্ট, চেক ইস্যু। চেক ইস্যু মানে কি, চেক ইস্যু মানে কি, আমি কাউকে, মানে আমার থেকে কেউ টাকা পেত, আমি তাকে একটা চেক লিখে দিয়ে দিলাম, বললাম যাও তুমি ব্যাংক থেকে টাকা তুলে নাও। আমার থেকে কেউ টাকা পেত, তাহলে আমার থেকে সে টাকা পাবে, সে আমার কাছ থেকে যে ব্যাংকের চেকটা পেলো, সে তাড়াতাড়ি করে গিয়ে ব্যাংকে চলে যাবে আর ব্যাংকে গিয়ে সে টাকাটা তুলে নেবে, এটাই হওয়া উচিত ছিল। আর আমার কি করা উচিত, আমি সঙ্গে সঙ্গে যখনই ওকে 1500 টাকার চেকটা দিলাম, আমি সঙ্গে সঙ্গে ক্যাশবুক থেকে 1500 টাকা মাইনাস করে দেব, এটা আমার ক্যাশবুক থেকে মাইনাস, আমি ক্যাশবুককে কমিয়ে দিয়েছি। কিন্তু অপরদিকে ও কিন্তু ব্যাংকে গিয়ে চেকটা জমা করেনি, মানে চেকটা মানে টাকা তোলেনি, তাহলে কিন্তু ব্যাংক কিন্তু 1500 টাকা বেড়ে আছে, ব্যাংক কিন্তু কমালো না, ব্যাংক টাকাটা তুলবে তবে তো মাইনাস করবে পাসবুক থেকে, ও তো ব্যাংকেই নিয়ে যায়নি চেকটা। তাহলে পিবি কিন্তু সেম আছে, আর 1500 টাকা ক্যাশবুক কিন্তু মাইনাস করে কমিয়ে দিয়েছি। এবার বলছে তুমি সমান করো দেখি, তাহলে কি করতে হবে, 1500 কে প্লাস করে আমাকে সমান করে দিতে হবে, কারণ ক্যাশবুক ধরে করছি, তাহলে এখানে 1500 প্লাস হয়ে যাবে। পরের পয়েন্ট, ব্যাংক ইন্টারেস্ট। আচ্ছা, আমরা যখন ইন্টারেস্ট পাই ব্যাংক থেকে, তখন কি ব্যাংক কর্তৃপক্ষ আমাকে কি ফোন করে বলে দেয় যে তোমার 20 টাকা ইন্টারেস্ট, তোমার 200 টাকা ইন্টারেস্ট, তোমার 30 টাকা ইন্টারেস্ট, প্রতি মাসে যদি ইন্টারেস্ট পাই আমাকে কি ফোন করে বলবে, না সেরকম বলে না। তাহলে কি হবে, ব্যাংক আমার যে ইন্টারেস্ট হয় ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দেয়, তাহলে আমার পাসবুকে যদি ব্যাংক 200 টাকা অ্যাড করে দেয়, ব্যাংক যদি পাসবুকে 200 টাকা অ্যাড করে দেয়, তাহলে আমার পাসবুকটা তো তখন বেড়ে গেল। কিন্তু ক্যাশবুক তো আমি লিখলাম না, ক্যাশবুকে কোথায় লিখেছি, ক্যাশবুকে আমি তো খবরই পাইনি, তাহলে ক্যাশবুকে তো লেখাই হয়নি। তাহলে কি করতে হবে, ক্যাশবুক কিন্তু এখানে আমার কমে আছে, পাসবুক 200 টাকা বেড়ে গেল, কিন্তু ক্যাশবুক কিন্তু 200 টাকা কম হয়ে গেল, কারণ আমি কিন্তু ক্যাশবুকে কোনো এন্ট্রি করিনি, ক্যাশবুকে যা ছিল তাই আছে, পাসবুক কিন্তু 200 টাকা বেড়ে গেছে। তাহলে ক্যাশবুককে এখন কি করতে হবে, সমান করতে গেলে
বাড়াতে হবে, মানে অ্যাড করতে হবে, মানে আমি এখানে আরো 200 অ্যাড করে দেবো, তাহলে আমার আনসার আসবে এই ভিডিওটা বারবার যদি কেউ শোনে, দুবার তিনবার কেউ যদি রিপিটেডলি এটাকে শুনলে বিআরএস এর একদম বেসিক পার্টটা তার ক্লিয়ার হয়ে যাবে, বেসিক লেভেলটা তার ঠিকঠাক হয়ে যাবে আশা করি। এরপরে নেক্সট বিআরএস এর আরেকটা ভিডিও আমি আপলোড করব, সেখানে আর একটু ডিপ কনসেপ্ট আলোচনা করব। এটা যেহেতু একদম প্রি লেভেল, সেই জন্য আমরা একটা অঙ্কের মাধ্যমে কি করে আমরা বিআরএস এর, আজকে আমি ফরম্যাট কিছু দেখালাম না, কিভাবে করব ফরম্যাট তোমরা অনেকেই জানো, কিন্তু যে লজিক্যাল ম্যাটার গুলো, যে কি করে কি হচ্ছে, ব্যাংকের সাথে কি ডিফারেন্সিয়েট হয়, কেন হয়, সেটা আজকে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক আর সাবস্ক্রাইব করে ভিডিওটার গুরুত্ব একটু বাড়িয়ে দাও, তাতে করে এর ফলে আমি আরো ভিডিও দেওয়ার মতো মোটিভেশন পাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমরা নেক্সট ভিডিওতে আবার মিট করছি। থ্যাংক ইউ।